নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সকলের প্রিয় বোগেনভিলিয়া বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বিলাস এই গাছের পরিচর্যা নিয়ে আজকের আপনাদের সামনে এসেছি এবং কি করলে গাছ ভরে ভরে প্রত্যেকটা ডালে ভরে ভরে ফুল আসবে সেই পরিচর্যা, সেই খাবার দাবারের ব্যবস্থাপনা এবং কতদিনের ব্যবধানে কি কি খাবার দেবেন, গাছটিকে কোন স্থানে রাখবেন এবং যারা নতুন বাগান করছেন বোগেনভিলিয়ার বাগানবিলাস গাছ নতুন আনছেন তারা কীরকম ধরনের মাটিতে বসালে সেই গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে এবং গাছটিও ঠিক যেরকম দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই রকম ঝোপালো হবে কি কেয়ার নিলে, সেটাই আজকে থাকবে। তো ডিটেলস ভিডিওটা দেখুন। আর একটা কথা বলে দিই, যেভাবে দেখছেন যে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু ব্র্যাকেট চলে এসেছে এবং গাছটা কিন্তু কিছুদিন বাদে থেকে একদম পাতা দেখা যাবে না। আর তার সাথে আজকের যে টিপসটা দেব সেটা হচ্ছে যে বোগেনভিলিয়া গাছে যাদের একদম ফুল আসছে না তারা কোন পন্থা অবলম্বন করলে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেটা। তো আজকের এই গাছটাতে আমার ফুল আসছিল না, এটা মাল্টিগ্রাফটেড বোগেনভিলিয়া। যারা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে এই গাছটা কিভাবে কতটা পরিমাণে ফুল দেয়। তো এটায় আসছিল না একদমই ফুল। তো আমি যে ট্রিক্সটা অবলম্বন করেছিলাম তারপরে কিন্তু ফুল পাচ্ছি, ধরছে ফুল। এবং তারপরে যে খাবারটা দেখাবো আজকের, যে এই খাবারটা দেওয়ার পরে কিন্তু আপনার গাছ কিন্তু ভরে যাবে ফুলে ফুলে। তো বন্ধুরা চলুন শুরু করে দিই যে কি পরিচর্যা কিভাবে গ্রহণ করব এবং ফুল যাদের গাছে সেভাবে না আসে তারা কোন ট্রিক্স অবলম্বন করবেন। তো সবার প্রথমে বলে দিই যে মাটি নির্বাচনটা একটা বলে দিই। যারা নতুন বাগানবিলাস বসাবেন তাদের জন্যই বললি যে ওয়েল ড্রেনের সয়েল কিন্তু প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, গোড়ায় জল জমা একেবারে পছন্দ করে না এই বাগানবিলাস। তো সেই অর্থে দাঁড়িয়ে আপনার গার্ডেন সয়েল আপনার হাতের কাছে যেটা আছে সেটা নিয়ে নেবেন 40%। তার সাথে বালি মিশিয়ে নেবেন 30%। তো 70% হলো লাল মোটা দানার যে বিল্ডিং কনস্ট্রাকশনের বালি, সেই বালি মেশাবেন এবং ভালো করে ধুয়ে নিয়ে মেশাবেন, কারণ নোনা ভাগটাকে যেন কেটে বেরিয়ে যায়। তো 70% হলো। তার সাথে নিয়ে নেবেন 30% ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। এই নিয়ে আপনারা কিন্তু মিডিয়াটা তৈরি করবেন, একদম ওয়েল ড্রেনের সয়েল তৈরি হয়ে যাবে বন্ধুরা। আর কোনো ধরনের আগাছা টবের মাটিতে জন্মাতে দেবেন না, গাছের খাবার কিন্তু এরা সম্পূর্ণরূপে শেষ করে দেবে, নিজেরা বংশ বিস্তার করে নেবে, বেড়ে যাবে, কিন্তু গাছ আপনার পুষ্টি পাবে না। তো 10 ইঞ্চি টবে রয়েছে গাছটা আমার। তো আমি যেটা করব যে খাবারটা দেব তার আগে যে কাজটা করতে হয় সবসময় বলি যে নয় টবের কিনারা ধরে রিং করে নেবেন যেখানে খাবার দিতে হবে, আর না হলে মাটি এই রকম হালকা হাতে খুঁচিয়ে নেবেন অন্তত 3-4 ইঞ্চি, যেন টবের যে টপ সয়েলটা থাকে সেটা যেন খোঁচানো হয়ে যায় এবং সেইখানে খাবারটা দিতে হবে। আর আজকের যে খাবারের ব্যবস্থাপনা দেখাবো বা যেভাবে যে খাবার দিতে বলবো সেটা এইভাবে খুঁচিয়ে নিয়ে দেবেন, দিলে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। আর এই দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু ব্র্যাকেট চলে এসছে এবং গাছের পাতা দেখে বুঝতে পারছেন অনেকটাই কমে গেছিলো। তার কারণ যে ট্রিক্সটা আমি বলবো এবার, যে কি কোন ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনার যে গাছে ফুল আসছে না সে গাছেও ফুল আসবে। অন্তত গাছের 70% পাতা আপনারা ঝরিয়ে ফেলে দিন একটা গাছের, তারপরে সেই গাছটাকে স্ট্রেস দিতে হবে, অর্থাৎ একেবারে জল টান দেবেন যাতে বাকি পাতাগুলো বেশ কিছুটা হলুদ হলুদ হয়ে যায়, এই রকম একটা ব্যবস্থাপনা করতে হবে। তারপরে কিন্তু আমরা খাবার দেব এবং তার সাথে জল দেব, তাহলে দেখবেন যে গাছ কিন্তু ফুলে ভরে যাবে। এবার কারণটা ব্যাখ্যাটা পরে বলে দিচ্ছি এরপরে, যে কি কারণে এমনটা হয়। তো তার আগে যেটা বলবো যে খাবার যেটা দিতে হবে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য আপনারা হাতের 2 মুঠো অথবা টেবিল চামচ হিসাবে ব্যবহার করলে 6 টেবিল চামচ থেকে 7 টেবিল চামচ আপনারা ভার্মি কম্পোস্ট নিয়ে টবের মাটির যে খোঁচানো হলো সেই মাটির খোঁচানো অংশের উপরে দিয়ে দেবেন। আর দিয়ে ভালো করে মিশিয়েও নিতে পারেন, বা যখন যে খাবারটা দেবো এরপরে যেটা দেখাবো সেই খাবার দেওয়ার পরেও মেশাতে পারেন, একই কাজ হবে। তো যে খাবারটা দিতেই হবে আপনাকে সেটা হচ্ছে এটাই, যে আমরা সকলেই জানি যে ফসফেট জাতীয় খাবার কিন্তু প্রিয় খাবার বোগেনভিলিয়ার। তো সেই জন্য এখানে
2 টেবিল চামচ হাড় গুঁড়ো, 1 টেবিল চামচ শিংকুচি বা হর্নমিল নেওয়া হয়েছে। আর তার সাথে আপনাদেরকে দিতে হবে 1 টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি, এটা দিতেই হবে বন্ধুরা। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন লাল রঙের পটাশ বা মিউরেট অফ পটাশ যেটাকে বলে, সেটা নিতে হবে 1 টেবিল চামচ। আর এখানে ডিএপি নিয়েছি, ডিএপি নিতে হবে 10 থেকে 12 দানার মতন। এরপরে প্রত্যেকটা খাদ্য উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য একে অপরের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায়, এবং যাতে করে গাছে যে রুট সিস্টেম যেটা আছে, যারা ফিডার রুট, যারা কিনা খাদ্য নিয়ে গাছের পাতায় পাতায় পৌঁছে দেওয়ার কাজটা করে থাকে, তারা যেন সমস্ত খাবারটা মানে গ্রহণ করতে পারে, এবং সব রকম খাবার যাতে গ্রহণ করতে পারে, সেই জন্যই এই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পদ্ধতিটা আমাদের করতে হবে। তো এই খাবারটা আপনাকে দিতে হবে 12 থেকে 15 দিনের ব্যবধানে। আপনারা দেবেন দুবার, মাত্র দুবার দিলেই কিন্তু আপনারা নিজেরাই দেখতে পেয়ে যাবেন যে আপনাদের গাছগুলো কিভাবে ফুলে ফুলে ভরে যাবে বন্ধুরা। আর যেটা বলছিলাম যে জল টান দেওয়ার ব্যাপার, আর এই খাবার দিয়েই কিন্তু আমরা ভরপুর মাত্রায় জলটা দিয়ে দেব। আর যেটা বলছিলাম যে খাবার তো দেবেন, তার আগে যে পাতা অন্তত 70% গাছের পাতা ঝরিয়ে ফেলে দেবেন। আর তারপর পুরো সম্পূর্ণরূপে জল টান দিতে হবে, অর্থাৎ জলটাকে বন্ধ করে দিতে হবে। পাতা ঝিমিয়ে যাবে তখন সামান্য পরিমাণে জল দেবেন, তখন গাছটা ভাববে কি না যে সে হয়তো মারা যেতে চলেছে। তার মধ্যে তাগিদ থাকবে এটাই যে বংশ বিস্তার করে রাখার জন্য বা বংশ বিস্তার করে যাওয়ার জন্য। তো তখনই আপনারা যদি খাবার এবং জলের ব্যবস্থাপনাটা পুনরায় চালু করেন, তখন দেখবেন সে ভাববে নতুনভাবে জীবন আমি পাচ্ছি, এবং তারপরেই কিন্তু সে চাইবে যে তার বংশবিস্তার করতে। আর বংশবিস্তার করা মানেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, আর যাতে সে বীজ তৈরি করতে পারে, এটা কিন্তু আসবে, কারণ আমরা সকলেই জানি যে গাছের প্রাণ আছে। আর বন্ধুরা, যেটা বলে দিলাম যে যখন দেখবেন যে খাবার দিলেন, মাটিতে জল দিলেন, তার অন্তত আবার কিন্তু যতক্ষণ না পর্যন্ত টপ সয়েল 3 ইঞ্চি অন্তত শুকাচ্ছে, গাছের পাতা ঝিমাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু আপনারা দ্বিতীয়বার জল আর দেবেন না। তারপর থেকে যখন অল্প অল্প করে ব্র্যাকেটগুলো আসতে শুরু করবে, ঠিক আমার গাছের মতন, তখন থেকে কিন্তু মাটিটাকে ময়েশ্চার রাখতে হবে, মানে হালকা ভিজে রাখতে হবে, না হলে কিন্তু ওই ফুলগুলো ঝরে পড়ে যাবে বেশি শুকনো থাকলে মাটি তখন। তো তাহলে বুঝতেই পারলেন যে কিভাবে খাবার দেবেন এবং কিভাবে প্রচুর পরিমাণে দ্রুত ফুল আনতে পারবেন আপনার বোগেনভিলিয়া গাছে, সেটা কিন্তু আজকের বলে দিলাম। আর শুধু এখানেই নয়, আরও কিছু জিনিস আমি বলবো যেগুলো কিন্তু আপনার গাছে দিতে হবে। এই খাবারটা যেটা টবের মাটিতে আমি দিলাম, সেই খাবার দেওয়ার পর জল তো দেব, তারপরে কি খাবার দিতে হবে এবং কি কেয়ার নিতে হবে এইবার সেটা বলে দিচ্ছি। তার আগে বলে দিই বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল, যাতে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগান তৈরি করতে পারি। তো এরপরে যেটা বলবো, খাবারটা মাটিতে দিলাম, তার ঠিক 2 দিন বাদে আমরা এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটি স্প্রে করে দেব। যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে পারেন, আমি বুস্টার ব্যবহার করে ভালো রেজাল্ট পাই তাই করছি। আপনারা যেটা আপনাদের মনের মতন হবে সেটাই বা হাতের কাছে আছে সেটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা বুস্টার ইউজ করবেন, বুস্টার 2 যারা ইউজ করবেন, তারা 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। আর এটা অবশ্যই সকালের দিকে স্প্রে করবেন, যখন আপনার বাগানে সূর্যের কিরণ সঠিকভাবে পৌঁছাবে না বা আসবে না, সেই সময় কিন্তু এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআরটা আপনার গাছে স্প্রে করে দিতে হবে। এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা গাছকে উদ্দীপিত করবে বা উজ্জীবিত করবে যে খাবার সংগ্রহের জন্য, আর মাটিতে তখনই খাবার থাকবে যে সেই খাবার কিন্তু সে গ্রহণ করবে। আর এরপরে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা দেওয়ার ঠিক 3 দিন পরে একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট আপনাকে গাছে স্প্রে করতে হবে। যে কোনো কিছু করতে পারেন, আমি অ্যাগ্রোমিন গোল্ড করি তাই দেখাচ্ছি। তো যে কোনো কিছু একটা অনুখাদ্য আপনাকে গাছে স্প্রে করে দিতে হবে। তো এইভাবে কেয়ার নিতে থাকলে তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে ফুল আপনার বোগেনভিলিয়া গাছে সব সময়ের জন্য ফুটে থাকবে। তাহলে বুঝতে পারলেন যে মাটিতে খাবারটা দেবেন কিন্তু 12 থেকে 15 দিনের ব্যবধানে, আর
এই যে খাবারগুলো দিতে বললাম মাটিতে খাবার দেওয়ার ঠিক 2 দিন বাদে আপনাকে পিজিআর, আর পিজিআর গাছে স্প্রে করার ঠিক 3 দিন বাদে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, ব্যাস। আর কিচ্ছু লাগবে না। ফুল সানলাইটে আপনার গাছকে রেখে দিন, দেখবেন গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।